আজকে বাংলা একটু মাংস রান্না, অল্প একটু সামান্য একটু রেওয়াজি মটন ঠাকুরিয়া গোলামের মাংসের দোকান। যাই হোক, যেভাবে নর্মাল রান্না হয় সেভাবে করছি, জটিলতা কম। তো সবার আগে সবাই যেটা করে, আমিও আমার মতো করলাম। এবার গরম মশলার ভিতরে একটু জয়িত্রী পাওয়া গেছে, এটা অ্যাডিশনালি আমি আগে রান্না চাপানোর আগে সব কিছু দিয়ে মশলাগুলোকে ভালো করে এবার আমি এই মাংসটা ছেড়ে দিচ্ছি। সাঁতলানো আর বয়েলের কাজটা করাইতেই হয়ে যায়। যাই হোক, আমার এই রান্না করার আমি এখনো ইংরেজিতে যেতে পারি। যাই হোক, সেলফি রান্না করা যেত, কিন্তু এখানে তো আমি রান্না করি না, হাঁটুর সমস্যার জন্য মার জন্য ওই মা বসিয়ে থাকে। যাই হোক, আমার এই বাংলা রান্না করে তো যাই হোক, আমি আজকে এই ছোট খাটো একটু অল্প মাংসে এখন কিন্তু আমি জল দিই, মাংসটা থেকে তেল ছাড়ছি। যত তেল ছাড়বে আশা করা যায় মাংসটা তত বেশি স্বাদ হবে। যাই হোক, আরেকটু অপেক্ষা করব, আরেকটু তেল ছাড়ব। হ্যাঁ, একটা কাজ করছি, ওই আলুটা দিয়ে দিচ্ছি, চারটে আলু দিয়ে দিলাম। কালারটা মোটামুটি ঠিকই আসছে, জানি না কতটা টেস্টি হবে। এই দোকানটিতে রেওয়াজি মাংস আজকের দোকান না, ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে ছোটবেলা থেকেই এই গোলামের মিট শপ ভীষণই বিখ্যাত। জন্মলগ্ন থেকে পড়েই যখন থেকে জ্ঞান হয়েছে, তবে থেকে আমরা গোলামের মিট শপ এখন ভীষণ প্রসিদ্ধ। সকালবেলা শোকাটার সাথে সাথে এখনো বিশাল লাইন। যাই হোক, দেখা যাক। ফ্লেমটা গ্যাসে একেবারে লো ফ্লেমে করে দিচ্ছি, কারণ একটু বেশি হলেই মাংসটা মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, এবার আমার সময় হয়েছে জল দিলাম। তো আমি এখন জল দিচ্ছি পরিমাণ মতো, জল দিচ্ছি। মোটামুটি ফিনিশিংটা সময় কি হয় সেটা পরে বোঝা যাবে। আমার এটাকে এবার অ্যাড করে দিয়ে এবার যাই হোক, একদম লো ফ্লেমে এখন মিনিট 15-20 মিনিট কমপক্ষে
স্টেজে এসে দেখলাম মাংসের কালারটা ঠিক এরকম হয়ে গেছে। তুমি চলে এসেছো, মাংসের কালারটা ঠিক আছে তো ঝোলে? হ্যাঁ, ঝোলের কালার ঠিক আছে। আচ্ছা, এবার একটু ঝোলটা টেস্ট করে দেখো যে নুন হলুদ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক, রান্নাটা স্বাদ হয়েছে, ভালো হয়েছে। যাই হোক, এখন আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনাটা মাংসটা হয়ে গেছে। তো এখন ঠিক নামাবার সময় আমি শিবাজি গোল্ড বাংলা গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা ঝোলটাকে টানাতেই হলো। যাই হোক, গ্রেভি রেওয়াজি মাংসটা ঠিক মনোভূত হবে না রান্না করার। তো এখন রান্নার সমাপ্তির টাইম। রেওয়াজি মাটন রান্না কিন্তু একদম শেষ। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ। এবার আমি আস্তে আস্তে এটাকে নামাবো। গ্রেভিটা মনে হয় ঠিকই হয়েছে, ইয়ামি হয়েছে। এভাবে রেওয়াজি হয়, অ্যাকচুয়ালি এভাবেই রেওয়াজি মাটন রান্না না করলে এই মাটনের কোনো সত্যি কথা বলতে গেলে সুনাম থাকে না। আমার মাংস রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে গেল, একদম রেওয়াজি মাংস। আমরা দুজন লোক তো বেশি ঝোল বা রাখার দরকার নেই। যাই হোক, দেখো সেই 80 দশকের সাল বা 88 সালে